হবে, এই ব্যাপারে সে আইন পাশ করে মুসলমান হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার। নবীজিকে শুধু মানুষই না, বনের পশুরাও চিনেছে, ভালোবেসেছে। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে এক ইহুদি বাড়ির সামনে, বুখারীর বর্ণনা, ইহুদি বাড়ির সামনে একটি মা হরিণী বান্দা। নবীজিকে দেখার পরে মা হরিণী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কতগুলি বাচ্চা আছে ছোট ছোট, তাদেরকে আমি দুধ খাওয়াইতে পারতেছি না, আমাকে এক ইহুদি আমাকে শিকার করেছে, বাঁধা রাখছে, আপনি একটু আমার গলা রশিটা খুলে দেন, আমি একটু আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াইয়া আসি। আসবো হুজুর, আসবো, একটু খুলে দেন বান্দা। তো নবীজি হরিণের গলা রশিটা খুলে দিচ্ছে, দাও। আয় বনের হরিণ কি আর আসে বলে? খুলে দিলে আসবে আর আসে না। ইহুদি আসছে বাইরে, একটা কি ব্যাপার, আমি হরিণ ধরে আনলাম, হরিণ ছাড়লোকে, নবীজি দাঁড়ায় রয়েছে ওইখানে, আমি ছাড়ছি কেন? তো ও আমার কাছে আবদার করছে যে আমার বাচ্চারা উপবাস, দুধ খাইতে পারতেছে না, ছাগলে তো দুধ খাওয়াই দিয়ে আসবে, এই জন্য ছাড়ছি। তো তুমি কি পাগল হয়েছো? এই হরিণ কি আর আসবে? যদি হরিণ না আসে, হরিণের বদলে আমি তোমাকে স্বীকার করবো, তোমাকে আমি বানানো, ঠিক আছে আমি এখানে আসি। না আসা বলতে আমি দাঁড়াই আছি, বলুন সুবহানাল্লাহ। তো অনেকক্ষণ হয়ে যায়, হরিণী আর আসে না, মা হরিণ আর আসে না। নবীজি ওখানে দাঁড়াইয়া রয়েছে, সন্ধ্যা হয়ে যায় অবস্থা, হরিণ কোনো দেখা নাই। এখন ইহুদি বলে, মুহাম্মদ রেডি হও, আজকে তোমাকে আমি সুযোগ পাইছি, আমি তোমাকে গাছের এলাকায় বান্ধা রাখবো, হরিণী না আসলে তোমার কাছে আমি হরিণী আদায় করবো, আমি রেডি আছি, সমস্যা নাই, হরিণী না আসলে তুমি আমার কাছ থেকে জরিমানা আদায় করিও। সন্ধ্যা হবে বাপ, দূর থেকে দেখা যায় মা হরিণী দৌড়ে আসতেছে, সুবহানাল্লাহ। হরিণী এসে বলে, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু দেরি হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত আমার বাচ্চারা দুধ পায় নাই, আমি যখন তোদের কাছে গেছি দুধ দেওয়া শুরু করছি, এরা দুধ খাইয়া হরিণীর বাচ্চাগুলি ঘুমাইয়া গেছে, আমারও তন্দ্রা এসে গেছে, সুবহানাল্লাহ। আমারও ঘুম এসে গেছে, হঠাৎ ঘুম এসে গেছে, বাচ্চারা দুধ খায়, আমি ঘুমাই গেছি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখেছি, হায় রে, আমি তো বিশ্ব নবীকে আমার বদ্দায় রেখে আছি। বাসা থেকে বললাম যে তোমার আমাকে বিদায় দাও, বাচ্চারা আমাকে ছাড়ে না, বাচ্চারাও আমার সাথে সাথে চলে আসে। দেখেন, একটা হরিণের বদলে এখন 4টা হরিণ, সুবহানাল্লাহ। এখন ইহুদি বলে, এই ইহুদি নাও, তোমার তো হরিণ ছেড়ে করছো একটা, এখন তুমি নিয়ে যাও 4টা, সুবহানাল্লাহ। ইহুদি দেখা অবাক, কি রে, বনের পশুরাও আপনাকে মানে, আপনার কথা শুনে, আপনার ভাষা বোঝে, আমি তাদের ভাষা বলি, হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আপনি মুসলমান বানাইয়া দেন, আমি আর এনে থাকতে চাই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবীজির ঘরে খাবার নাই, পেট ভরে খাইয়া একটা আমি আশিকের রাসূল, কথা কয় না, পেট ভরে খায়, জন্মে খাওয়া খায়, আমি আশিকের রাসূল। ওদিকে পাশে একজন যে না খাইয়া আছে, তার ঘরে যে খাবার নাই, খবরই পায় না, কথা কয় না। আপন ভাই, সে অসহায় গরিব, সে না খাইয়ে রয়েছে, আর নিজের ঘরে বড় বড় ইলিশ মাছ আর গরু গোশত রাঁধবে, আর গেরান ওই ছোট ভাই ঘরে ঢোকে, কথা কয় না। নিয়ম হইলো না, নবীজি বলে যে তুমি, এটা হাদিসে আছে, তোমরা গোশতের মধ্যে জোর বাড়াই দাও, এবং রান্না হওয়ার পরে তোমার প্রতিবেশীকে একটু দিয়ে আসো, নবীজির সুন্নাত। নবীজি কি বলেন? নবীজিকে ভালোবাসতে হবে, অবশ্যই ভালোবাসতে হবে। ভালোবাসার অর্থ হইল নবীজিকে মানা। ভালোবাসা কেন ভালোবাসবে? তোমার আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ও কয় যে আমার সুন্নতকে ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসবো।
ভালোবাসার তরিকা পদ্ধতি। প্রেমিকা কয় তুই তো আমাকে ভালোবাসা, হ্যাঁ খুব ভালোবাসি, জান দিয়ে এলাম, একটা পরীক্ষা নেওয়া যাও। কি যাও অমুক জিনিসটা নিয়ে আসো আমার জন্য, আচ্ছা একটা সময় নিয়ে আসো যাও। এখন প্রেমিক ভালোবাসে মেয়েরে, সে ঘরে আইসা আলমারি খুঁড়ে আর একটা সময় কোথায় কি পাবে সে সেভাবে সে চেষ্টা করে প্রেমিকাকে খুশি করার জন্য, কারণ সে তাকে ভালোবাসে। কথা কয় না? মুখে মুখে ভালোবাসা দুনিয়ার মানুষও বিশ্বাস করে না, কথা কেউ করে।